এটা দক্ষিণ রজনের কচুখাইন নামক গ্রামে অবস্থিত মোহাম্মদিয়া দরবার শরীফ এবং আজকে এখানে পালিত হচ্ছে ওরস শরীফ। ঠিক আছে, তাহলে এখন আমরা বর্তমানে আছি নোয়াপাড়ায়। আর এখানে আসার পর পাইনিয়র হসপিটালের অপোজিটে আপনারা পেয়ে যাবেন লোকাল সিএনজি, যেগুলোর মাধ্যমে আপনারা চলে যেতে পারবেন মোহাম্মদিয়া দরবার শরীফ অর্থাৎ কচুখাইনে। কমলার দিঘির রাস্তা ধরে আমরা এগোলাম কচুখাইনের দিকে। জনপ্রতি 20 টাকার দর ভাড়া নিবে, আপনাদেরকে এটা বলে রাখা ভালো। কচুখাইনের দিকে আগানোর সময় আপনারা সামালদার পাড়া এসে দেখবেন এই সুন্দর দৃষ্টিনন্দন জামে মসজিদটি, যেটি মধ্যপ্রাচ্যের আদলে নির্মিত। বর্তমানে এই রাস্তাটা সম্পূর্ণ ঢালাই হয়ে যাওয়ার কারণে আপনাদের এদিকে যাওয়ার সময় কোনো ঝামেলা বা কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। গাড়িতে চড়তে চড়তে আমরা ইতিমধ্যেই চলে এলাম মেলায়, অর্থাৎ আমরা এখন বর্তমানে ওরসে। মোহাম্মদিয়া দরবার শরীফের আশেপাশে যেহেতু কোনো বিল নাই, সেই ক্ষেত্রে মেলাটা এখানে রাস্তার মধ্যে হয়ে থাকে। আর জায়গাটা যেহেতু খুবই অল্প, তাই মেলাটাও হয়েছিল খুব অল্প পরিসরে। এই যে গেটটা আপনারা এখন বর্তমানে দেখতেছেন, এটাই হচ্ছে মূলত মোহাম্মদিয়া দরবার শরীফে যাওয়ার গেট। আমরা দরবার শরীফে যাওয়ার আগে মেলায় একটু হাঁটাহাঁটি করে নিলাম আর মেলার অবস্থাটা একটু দেখে নিলাম আপনাদেরকে, যাতে পরবর্তীতে একটু দেখাতে পারি। আচ্ছা, আপনাদেরকে তো একটা কথা বলা হয়নি শুরুতে, বা আমার খেয়ালও ছিল না, যেটা হচ্ছে আজকের এই উরুসের মধ্যে কিন্তু ইফতারির আয়োজনও করা হয়েছে। এটাই হচ্ছে মূলত সেই মোহাম্মদিয়া দরবার শরীফ, এবং দরবার শরীফের পাশেই দেখতেছি বেশ কিছু গরু হাদিয়া। এখানে যে শুধুমাত্র গরু হাদিয়া আসছে বিষয়টা এমন নয়, এখানে দেখতেছি ছাগল হাদিয়াও আসছে। এর পরবর্তীতে আমরা সরাসরি চলে আসলাম দরবারের ভেতরে। দরবারের ভেতরে এসে জিয়ারতটা সম্পূর্ণ করার পর এখন আমরা চলে যাব যেখানে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে সেখানে। মাহফিলের দিকে আসার পর আমি এখানে বর্তমানে দেখতেছি নবীর দরুদ সালাম পেশ করতেছে, কারণ আমরা উরুসে আস্তে আস্তে এখানে ইফতারের সময় ঘনিয়ে এসেছিল। আর আপনারা তো জানেন প্রতিটা মাহফিলের পর্ব শেষ হয় নবীর দরুদ সালাম পেশ এবং আখেরি মুনাজাতের মাধ্যমে। আর ইতিমধ্যেই দেখতেছি শরবত বিতরণের কার্যক্রম যারা এখানে স্বেচ্ছাসেবক ছিল তারা শুরু করে দিয়েছে। আমিও আমার ইফতারিটা পেয়ে গেলাম, আর এখানে দেখতেছি সবাই প্রস্তুত হয়ে গেল ইফতার করার জন্য। একদিকে আগত মেহমানরা ইফতার নিয়ে করছে ইফতার করার অপেক্ষা, অন্যদিকে এখানে উপস্থিত হুজুররা চেষ্টা করছে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য এই মাহফিলটা। আর ইতিমধ্যে সম্পন্ন হলো আখিরি মোনাজাত। শত মেহমানদের ভিড়ে একটা জায়গা ধরে আমি আর হাবিব ভাই আমাদের ইফতারিগুলো নিয়ে বসে গেলাম, কারণ আর কয়েক মিনিট বাদে হচ্ছে আজান দিয়ে দিবে। আর এটা হচ্ছে আমাদের ইফতারি, যেটা আজকে এখানে আয়োজনের মধ্যে ছিল। আজান দেওয়ার পর শরবত খাওয়ার মাধ্যমে আমার ইফতারিটা শুরু করি। ইফতারি হওয়ার পর সব শেষে আমরা এখানে যে ময়লাগুলো ছিল সেগুলো নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় দিয়ে আসি, কারণ এখানে হচ্ছে মাগরিবের নামাজটা সম্পন্ন করবে। মাগরিবের নামাজ শেষে আমরা চলে আসলাম আবারও বাইরে। এবার একটু ঘোরাঘুরি করব, পাশাপাশি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আর এটা হচ্ছে মূলত মোহাম্মদিয়া দরবার শরীফের ঔলাদ যিনি বর্তমানে আছেন। দরবার থেকে বের হওয়ার পথে আমরা আবারও চলে আসলাম গরু হাদিয়াগুলো একটু করে দেখার জন্য। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে এই মোহাম্মদিয়া দরবার শরীফের পাশেই কিন্তু আরেকটা দরবার শরীফ আছে। এরপর দরবারে ঘোরাঘুরি করে এখন আমরা চলে আসলাম মেলায় একটু ঘোরাঘুরি করার জন্য। মেলায় কি কি এসেছে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। মেলা হচ্ছে মূলত এমন একটা জায়গা যেখানে প্রায় সবকিছুই একসাথে পাওয়া যায়। বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য মেলা জায়গাটা খুব পছন্দের। এই মেলায় একটা সুন্দর জিনিস দেখলাম, যেটা হচ্ছে কালেমার বোর্ড। আমি ভিডিও করতে করতে হাবিব ভাইও দেখলাম এখানে বেশ কিছু জিনিস নিয়ে নিল তার ঘরের জন্য। এই জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন কেন বাচ্চাদের জন্য পছন্দের জায়গা মেলা। ওরস শরীফ উপলক্ষে দেখলাম এখানে মসজিদটাও সাজিয়েছে বেশ সুন্দর করে। আজকে মোহাম্মদিয়া দরবার শরীফের উরস থেকে ভিডিও এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।